সুযোগ হাতছাড়া হলে ভেঙে পড়ো না, সম্মুখে এগিয়ে যাও। তার থেকে বড় সুযোগ তুমি নিজেই তৈরি করো। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সব থেকে ইন্টারেস্টিং এবং মজাদার পার্ট বকখালি। তো এটা দেখতে থাকুন, লেটস স্টার্ট। আজকের পার্টে থাকছে সব থেকে মজার ও ইন্টারেস্টিং কিছু মোমেন্ট, যা দেখে আপনারাও হাসতে বাধ্য হবেন। মানে আমরা এত মজাও পেয়েছি, ভয়ও পেয়েছি, হেসেছিও। মানে পরবর্তীতে চিন্তা করলে আসলে অনেক আনন্দই পেয়েছি। তো এইখান থেকে আমরা আসলে পান খেয়েছিলাম আপনার ভাইয়া আর আমি। দেখেন পানের কত সমারোহ এবং কতগুলা বয়েম, এবং প্রত্যেকটা বয়েমে কিন্তু পানেরই সামগ্রী, যা দিয়ে উনি পান তৈরি করতেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম পান খাবো না, পরে আপনাদের ভাই বলতেছে যে পান খাও, পানটা মজা আছে। পরে ভাবলাম 10টা না 5টা না, একটা মাত্র বর বলতেছে পান খেতে, না খেলে কেমন হয়। তো বরের কথা কি আর ফেলা যায়। আর নিজেরও একটু ইচ্ছা ছিল যে পানটা খাই। এই যে দেখুন পানের ফাইনাল লুক। এখন কিন্তু এই পুরো পানটা নিয়ে একবারেই গালে ঠুসে দিতে হবে, না hole কিন্তু আবার মজা পাওয়া যাবে না। ভেঙে ছিঁড়ে খেলে কিন্তু এটা আর মজা লাগলা। তো এই যে দেখুন আমরা কিন্তু এখন রাইডসে উঠবো। ফোনটা উঠবা সাইপান পারবে না। সাইপান সাইপান সত্যি তো পারবো না তো। সাইপান পুকুরটা একটু বড় হইলে ভালো হইতো। পুকুরটা এত ছোট কেন? এই 2 গুলি দেবে মাত্র নাকি আর বেশি দেবে? দুই গুলি না আবার দেখো, তাকাও দেখো তোমার জন্য সুবিধা হবে। তাহলে এবার মোবাইলটার জন্য এসে ওঠো নৌকায়। আমি তো নৌকায় ওঠার ইচ্ছাটা ছিল, তাই নৌকায় উঠলে তুই যে চিল্লাবি। আমি বলছি না, আমি সত্যি আমি এবার চিল্লাবো না। যাই ধরে আমি চিল্লাবো না। যাতে এইটাই তো ভয় পাচ্ছি না। এটাই তো কোনো ভয়ই না, তো যাচ্ছে দোলনার মতো যাচ্ছে আর যাচ্ছে। আর বাচ্চাদের নিয়ে কোথাও গেলে তো মজা হয়ই জানেন। আর এটাই উঠে ভেবেছিলাম ভয় পাবো, কিন্তু ভয় পাইনি। পরে ঘোড়ায় উঠতে চেয়েও ঘোড়ায় ওঠা হয়নি, কারণ ঘোড়ায় আমার ছেলেমেয়ে উঠেছে, সেটারও ভিডিও নেক্সট টাইমে দেখতে পারবেন অন্য একটা জায়গার। তো এখানে দেখুন আমরা কিন্তু এই নৌকায় উঠেছি। ফাইনালি আমরা এই নৌকায় উঠেই গেলাম। আমার কিন্তু দেখলেই ভয় লাগে এই নৌকাটা, তারপরেও উঠেছি আজকে। দেখুন কি হয়, মানে কি বলবো, টান উত্তেজনা। আপনাদের ভাইয়া তো একদম প্রায় সামনের দিকে চলে যাবে, আমার মেয়ে বলতেছে একদম কোনায় যাবে। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে না যেও না, পরে ভয় পাবা। তারপরেও তারা একটু মাঝামাঝি সাইডের দিকে বসলো, আর আমি তো পুরাই মাঝে। তো দেখুন কি হয়।
আর এই নৌকার ভেতরে যে লোকটা নেচেছে তার নাচটা কেমন লেগেছে বলবেন। আর এই আন্টি তো মানে ভয়ের বদলে হাসতেছে, আমি ভয় পেয়ে হাসতেছে নাকি হেসে ভয়টা তাড়াচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু সে শুধু হাসতেছে। আর এই যে দেখুন আমার বাচ্চাদের কি অবস্থা, তার পাপাকে জড়িয়ে পেঁচিয়ে রেখেছে, মানে এত মজার, মানে কি বলবো, মানে হাসতে হাসতে পরে আমরা শেষ। এবং আমার মেয়ের হাতে যেই জুস ছিল আর হচ্ছে ছিল মোজো ছিল, সে এই যে যেই আপুর বোরকাটা আপনারা দেখতে পাচ্ছেন তাকে পুরোটাই ভিজিয়ে দিয়েছে, কি আর বলবো। আর ট্রাস্ট মি লাস্টে এসে এত ভয় পেয়েছিলাম যাতে আমিও একটা চিৎকার দিয়েছিলাম। আমি তো উঠতেই চাচ্ছিলাম না, কিন্তু আমার মেয়ের কারণে উঠতে হলো। এই যে এই ফুলের মুকুটটা আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছে, এখন আমাকে তো আর দেখাতে পারবো না, তাই আমার মেয়ের মাথায় দিয়ে আপনাদেরকে দেখালাম। কই ছেলে মেয়ে কই? আর আমার বাচ্চারা কিন্তু সবগুলো রাইডসেই কম বেশি উঠেছে, তো এখানেও উঠছে। তারা এতটাই মানে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, তারপরেও তারা নামবে না, কোনোভাবেই তাদেরকে নামানো যাচ্ছে না, মানে এরকম অবস্থা। আপনাদের ভাই এত রাগারাগি করতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, এত দৌড়োদৌড়ি, রোদ, এবং রোদটাও মাশাআল্লাহ অনেক ছিল, তো কি আর বলবো। তো তারপরেও বাচ্চারা কিন্তু থামে না, দেখেন সব বাচ্চারাই করতেছে। আমার ছেলে তো সেই এনজয় করতেছে, তার কোনো ক্লান্তি নেই, ঘেমে ঠেমে একা একা তারপরেও খেলবে। মানে লাস্টে হয়েছে কি, তারা ওখান থেকে শুরুর যে খাবে, মানে জাম্প যে দিবে, তারা সেটাই পারতেছে না, মানে শক্তিতে কুলাচ্ছে না, তারপরেও ওইখানে থেকে লাফাচ্ছে, হাত পা ছুটতেছেন, মানে কি করবে, মানে নামবে না, তারপরেও সেখান থেকে তারা নামবে না। তো এখানে প্রথমে হচ্ছে 10 মিনিট করেই বাচ্চাদের দেয়, তো 10 মিনিট আর না, পরবর্তীতে টাকা বেশি দিয়ে বেশিক্ষণ করেছি। আর এই যে দেখুন এখানে হচ্ছে শক্তির পরীক্ষা দেখানো হচ্ছে, কি আর বলবো, এক একজন তাদের শক্তি কত তারা সেটাই হচ্ছে পরীক্ষা করতেছে। এভাবেও কি শক্তি পরীক্ষা করা যায় বলেন, কিন্তু এরা করতেছে তাই আমি দেখলাম এবং একটু ভিডিও করলাম। আর শুধু বাচ্চাদের অবস্থা দেখেন, আমার মেয়ে কিন্তু ক্লান্ত হয়ে ওখানে বসে আছে, তারপরে যেই বলতেছে নেমে আসো, তখন ওখান থেকে নামবে না বলে তখন আবার বলে কি না আর একটু খেলি। আর এটা কিন্তু আরেকটা পার্ক, বলেছিলাম না যে অনেকগুলা পার্ক, এটা আরেকটা পার্ক। তো এই পার্কের ভিতরে ঢুকিনি, সামনের এই রাইডসেই বাচ্চারা উঠেছিল। আর দেখুন আমার ছেলেও কিন্তু সেই এনজয় করতেছে। আসলে মা বাবারা আর কি চায় বলেন, বাচ্চারা ভালো থাকলে, বাচ্চারা খুশি থাকলে সেটাই তো মা বাবার জন্য সব থেকে বড় পাওয়া। আর আমিও আসলে এত রোদে গরমে হচ্ছে ঘেমে গেছিলাম, মানে লাস্টে আমি একটা হচ্ছে চায়ের দোকানে বসেছিলাম, বসে দেখে শুধু আমার পানি পিপাসাই লাগছে, কিন্তু এখানে পানি ভালো লাগছে না, খেতেও পারছি না, আবার পানি পিপাসা লাগছে। তো এই যে দেখুন সব আপুরা, আন্টিরা, চাচিরা, মামিরা সবাই কিন্তু ফুলের তোড়া মাথায় দিয়ে হচ্ছে বসে আছে। এই মোমেন্টে কিন্তু আমার মাথায় হচ্ছিল। আর বাচ্চারা খেলতে খেলতে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তাই তাদেরকে পানি খাওয়ানোর ব্যবস্থা করলাম। আর এই যে দেখুন এই আপুটা বেড়াতে আসছে, কিন্তু তার ছোট্ট কিউট বিড়ালটাকেও সে সাথে আনতে ভুলে যায় নাই, সে তাদের বিড়ালটাকে নিয়ে এসেছে সাথে। আমার মেয়ে বলতেছে আমাদের শ্যাডোকেও নিয়ে আসা উচিত ছিল, মানে এনার বিড়াল দেখে তারও শ্যাডোর কথা মনে পড়েছে যে শ্যাডোকে কেন আমরা আনিনি। আর এই যে দেখুন কত সুন্দর একটা পানির ফোয়ারা, এটা কিন্তু আরেকটা পার্ক। আমরা কিন্তু ভিতরে ঢুকি নাই, একটা পার্কেরই ভিতরে ঢুকছি। আর আদারওয়াইজ সব পার্কের সামনে থেকে ঘুরেছি এবং বাইরে থেকে ঘুরেছি, বা সামনে যতগুলো রাইড ছিল বাচ্চাদের সেগুলো টুকটাক করে হচ্ছে উঠিয়েছি। আসলে এত ভিডিও করা যায় না, ফোনেও চার্জ শেষ হয়ে যায়, মানে কি বলবো, হঠাৎ প্ল্যানে এসেছিলাম তো আমরা, মানে ওই দিন যে আসবো এরকম কোনো চিন্তা ছিল না, মানে কয়দিন ধরে ভাবছিলাম আসবো। আর এটা কিন্তু আমরা এসেছিলাম একদম রোজার আগে, মানে রোজার আগে যেই হচ্ছে বৃহস্পতিবার ছিল, সেটা রোজা তো পড়েছিল শনিবার থেকে, বৃহস্পতিবারে এসেছিলাম। হুট করে আপনাদের ভাইয়া মানে তার আগের দিন বলেছিলাম যে আসি, তো বলতেছে যে না এই ইসের মধ্যে কিভাবে যাবা, এত ভোরবেলা উঠতে হবে, এই করতে হবে, বাচ্চারা তো ওঠেই না। তো সেভাবে ভাবছিলাম যে ঈদের পরেই হয়তো আসা হবে, তো ফুল হয়তো কমে যেতে পারে, সেই চিন্তা করে তাড়াতাড়ি করে হচ্ছে সকালবেলা আপনাদের ভাই এসে বলতেছে যাবা তাড়াতাড়ি রেডি হো, মানে 5 মিনিটের মধ্যে ঝটপট করে রেডি হয়েছি, নাস্তা বানাইছি, মানে 5 মিনিটের মধ্যে, ঠিক না বললে ভুল হবে, মানে 20 মিনিটও লাগে নাই, তার মধ্যে রেডি হয়েছি, নাস্তা করছি, বাচ্চাদের রেডি করছি, করে নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়েছি।
আর এখানে দেখেন কসমেটিকের সমারোহ, আর যেখানেই কসমেটিক সেখানে আমার মেয়ে আর আমি তো দৌড়ে দৌড়ে যাই এবং কিছু না কিছু তো কেনাই লাগবে, কিনে নিয়ে এলাম। কিন্তু এসব জায়গার হয় কি, এই সমস্ত জায়গার হচ্ছে জিনিসের কোয়ালিটি কিন্তু ভালো থাকে না, কিন্তু প্রাইসটা হাই রেখে দেয়। কিন্তু আসলে বাচ্চাদের নিয়ে গেলে, কোথাও নিয়ে গেলে কিছু না কিছু কিনে না দিলে কিন্তু বাচ্চারা পাগল হয়ে যায়, এরকমই অবস্থা। আর দেখেন যেখানেই দেখবেন শুধু ফুল আর ফুল। তো কি আর বলবো, এই যে আমরা এখন ভুট্টা পুড়িয়ে খাচ্ছি, ভুট্টা হচ্ছে পোড়ানোর জন্য দিয়েছি এবং সেই হচ্ছে আদিম স্টাইলে ভুট্টা পুড়িয়ে খাচ্ছি। আর এখানে শশা নিয়েছি, শশা খাচ্ছিলাম এবং আপনাদের ভাইয়া এই যে ভুট্টা পোড়াচ্ছে, চাচার ভুট্টা পোড়ানোর স্টাইলটা দেখেন অনেক সুন্দর। এভাবেই কিন্তু ভুট্টা পুড়িয়ে খেলে সব থেকে বেশি মজার হয়। আর সাথে কিন্তু যদি একটু লেবু আর হচ্ছে বিট লবণ মাখিয়ে দেয় তো জাস্ট ওয়াও, মানে এর থেকে মজার আর কিছুই হয় না। তো চাচার কাছে লেবু ছিল না, আসলে লেবুর দাম বেশি বলেই হয়তো চাচা রাখে নাই, তো সে শুধু বিট লবণ দিয়ে দিয়েছিল। আমি বলছি চাচা এর ওপর লেবু ঘষে দেন, তার উপরে বিট লবণ ছড়িয়ে দেন, তাহলে অনেক মজা। তা বলতেছে মা লেবু পাওয়া যায় না এখন, লেবুর খুব হচ্ছে আকাল পড়েছে। তো বললাম ঠিক আছে, ইটস ওকে, তো বিট লবণ দিয়ে দেন। লাস্টে বিট লবণ দিয়ে দিল, সেটাই আমরা খেলাম। আর এ পর্যন্ত আপনারা যারা যারা ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া এবং ভালোবাসা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্যই কিন্তু এত এত ভিডিও করি, এত এত কষ্ট করি, এত এত চেষ্টা করি যে আপনারা জানি আমার ভিডিওটা পছন্দ করেন এবং কোনো না কোনো একটা ভিডিও ভাইরাল হোক এবং আমি আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যাই। তো সবাই প্লিজ পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিয়ে, এবং একটা না একটা ভিডিও তো ভাইরাল করে দিতেই পারেন। প্লিজ সবাই একটু বেশি বেশি করে হচ্ছে ভালোবাসা দেন, লাইক সাবস্ক্রাইব করে, এবং প্লিজ একটু শেয়ার করে দেন বন্ধুদের মাঝে। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আমাকে পারে আমার গন্তব্যে লক্ষ্যে পৌঁছে দিতে। আর আমার বাচ্চাকে দেখুন, তারা সবাই কিন্তু অনেক খুশি এবং আপনাদের ভাইয়াও কিন্তু সেই খুশি, মানে সেও বলতেছে আসলেই অনেক মজা লেগেছে। তো এখন বাসায় চলে যাব। আর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মানে ঝিনাইদহ ট্রেন স্টেশনে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, 1 ঘন্টার মতো এখানে ওয়েট করতে হয়েছে। কিন্তু ওখানে কোনো ভিডিও করিনি, ওখানে অনেক কিছু খেয়েছি, মানে অনেক কিছুই ওখানে হচ্ছে অ্যাক্টিভিটি করেছি, কিন্তু ফোনে চার্জ ছিল না, যার জন্য খুব বেশি ভিডিও করা হয়নি। একদম লাস্টে এই যে দৌলতপুর স্টেশনে নেমে পড়েছি, আর এই লাস্ট ভিডিও গদখালির। তো ভিডিওটাই দোয়া ভালোবাসা দিবেন, আমার জন্য দোয়া ভালোবাসা দিবেন, আমার পরিবারের জন্য দোয়া ভালোবাসা দিবেন, আপনাদের সবার জন্য থাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর এই যে লেক ভিউ হচ্ছে রেস্টুরেন্টের একটা ভিউ দেখাইলাম আসার পথে। তো এই রেস্টুরেন্টটা দেখেন সবসময় কিন্তু জমকালোভাবে সাজানো গোছানো থাকে। তো লেক ভিউ পার্কের হচ্ছে যদি কখনো আসি, মানে এটা আসলে পার্ক না, এটা একটা রেস্টুরেন্ট। তো এখানে যদি কখনো খাওয়ার জন্য আসি তখন এটার একটা ভিডিও করব আপনাদের সাথে। তো কেমন লাগলো এই যে লেক ভিউ, এই হচ্ছে রেস্টুরেন্টটা আসার পথে একটু দেখিয়ে দিলাম। তো শেষ এই পর্যন্তই, আর বেশি বড় করব না, অলরেডি অনেক বড় করে ফেলেছি। সবাই দোয়া দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।